$151 গ্রাম বীর্য। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ঝড় তুলেছিল এই তত্ত্ব। তুমুল বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি, দেখতে দেখতে ঘটনার 1 বছর পার। অনেকেই বলছেন বিচার মেলেনি, কেউ কেউ তা মানতে নারাজ। তবে আবারও রাত দখল, পুরনো কিছু প্রশ্নের নতুন আনাগোনা। বিতর্কিত সেই বীর্য তত্ত্বে তীব্র সমালোচিত। তবু এখনো কি পুরনো প্রশ্নেই থিতু চিকিৎসক সুবর্ণ গোস্বামী? আমরা শুরু থেকেই বলেছিলাম যে অভয়ার খুন ধর্ষণের ঘটনা কোনো একজনের কাজ নয়, একা সঞ্জয় রায়ের কাজ নয়। আজও আমরা সে কথাই বলছি। রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের তদন্তকারী সংস্থা তারা হাতে হাত মিলিয়ে সেটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে একা সঞ্জয় রায় অপরাধী, একমাত্র সিভিক ভলান্টিয়ার, তাকে শাস্তির ব্যবস্থা করেছি, সুতরাং আর কেউ জড়িত নয়। আমরা প্রথম দিন থেকে দেখেছি যে কিভাবে অপরাধীদের আড়াল করা হচ্ছে, যে প্রশ্নগুলোর এখনো উত্তর পাইনি আমরা। যে প্রথমে কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল, পরবর্তীকালে কেন তড়িঘড়ি পোস্টমর্টেম করে মৃতদেহ দাহ করে দেওয়া হলো, কেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক মেয়েটির মা বাবাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল, কেন পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী যে 151 গ্রামের নমুনা, তার মধ্যে সাদা ঘন চ্যাটচেটে তরলের কথা বলা আছে পোস্টমর্টেম রিপোর্টে, তা যদি বীর্য না হয় তাহলে তার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট প্রকাশ এখনো কেন করা হয়নি? কি ছিল তাহলে? কেন একাধিক পুরুষ এবং মহিলার ডিএনএ পাওয়া গেল মেয়েটির যৌনাঙ্গে, গোপনাঙ্গে? ফরেনসিক পরীক্ষায় যদিও বীর্য মেলেনি, বিশেষজ্ঞদের মতে ধর্ষণের সময় ভোঁতা কোনো বস্তু ব্যবহৃত হয়েছিল। যদি পুরুষাঙ্গের ব্যবহার না হয় বা বীর্য না মেলে, তাহলেও কি ধর্ষণ বলা যায়? কি বলছে আইন? যে কোনো পেনিট্রেটিভ অবজেক্ট, মানে বি ইট এ হিউম্যান অর্গান, বি ইট অবজেক্ট অর পার্টিকেল, মানে একটা বস্তুও হতে পারে, সেই দিয়ে পেনিট্রেশন করলেও সেটাও কিন্তু রেপের মধ্যেই, মানে কেউ ইন্টেনশনালি তাই দিয়ে পেনিট্রেশন করেছে, সেটাও কিন্তু রেপের সংজ্ঞার মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ কেউ যদি কোনো অবজেক্ট দিয়ে একটা ভদ্রমহিলার যৌনাঙ্গে বলপূর্বক এবং তার ইচ্ছার বিরুদ্ধে পেনিট্রেট করে, তাহলে সেটাও কিন্তু রেপের সংজ্ঞার মধ্যে পড়েছে। তো শুধু যে পুরুষাঙ্গ বা শুধু যে সিমেন্ট পাওয়া যাবে, এখন কিন্তু সেই সংকীর্ণ সংজ্ঞার মধ্যে রেপ আর নেই। রেপের ব্যাপ্তি অনেক বৃদ্ধি পেয়েছে। তাই জন্য অনেক সময় দেখবেন যে অনেক ঘটনা আছে যেখানে আঙুল দিয়ে মানে কোনো পেনিট্রেশন হয়েছে, তাও কিন্তু ধর্ষণের মধ্যে সংযুক্ত হয়েছে বা সংযোজন ঘটেছে। চলতি বছরের 20শে জানুয়ারি শিয়ালদহ আদালতে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে বছর ঘুরলেও নাছোড় কিছু প্রশ্ন যেন ঘুরে বেড়াচ্ছে এখনো।